বন্ধুরা, আজকে কথা বলতে এসেছে অনেকদিন পর আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে যে আপনার থাইল্যান্ডের এলিট ভিসা নিয়ে। তো আপনারা জানেন যে সম্প্রতি আমি যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন, আমার সোশ্যাল মিডিয়াতে আছেন, তারা জানেন যে আমরা সম্প্রতি সিয়ানোয় ফিট অ্যান্ড ফ্লাই, এটা একটা থাইল্যান্ড বেসড কোম্পানি। যারা আমরা কিছু মানে গত সপ্তাহে মাত্র আমরা আপনার থাইল্যান্ডের যে এলিট ভিসা প্রিভিলেজ প্রোগ্রামের আমরা অথরাইজড এজেন্ট হিসেবে আমরা লিস্টেড হয়েছি। সো আমার মনে হলো যে এরপরে যখন আমি ফেসবুকে জানালাম বিষয়টা, অনেকে আগ্রহ প্রকাশ করলেন এবং জানতে চাইলেন যে বিস্তারিত কিভাবে মানে কিছু মোটা দাগের কিছু কোশ্চেন করলেন। সো আমার মনে হয়েছে যে আপনার আমরা ওয়ান টু ওয়ান যাদেরকে সম্ভব হয়েছে আমি রিপ্লাই দিছি, এবং মনে হলো যে ঠিক আছে আমরা একটা কেননা একটা কন্টেন্ট করি যেটাতে হয়তো আপনাদের মানে জানতে চাওয়ার বিষয়গুলো থাকবে, এবং হয়তো আমিও আপনাদেরকে শেয়ার করতে পারবো কন্টেন্টটা। তো প্রথমে আমি বলি যে থাইল্যান্ডে আসলে আপনার কেন থাকে মানুষ, আপনারা জানেন যে এটা আপনার খুবই, এটাকে বলে ল্যান্ড অফ স্মাইল। এই জায়গায় মানুষ দুনিয়া জুড়ে মানুষের থাকার মানে আপনার সময় কাটানোর বা আপনার থাকার জন্য একটা প্রিয় জায়গা হচ্ছে থাইল্যান্ড। আপনারা, আমি বলি থাইল্যান্ড একদম গ্রামে গঞ্জে যদি দেখেন যান, আপনারা দেখবেন যে প্রচুর ওয়েস্টের লোকজন, ওরা বিশেষ করে আপনার একটু বয়স্ক যারা, তারা সবাই এখানে, প্রচুর মানুষ এখানে তারা থাকে, এবং তারা চিন্তা করে যে তাদের শেষ সময়টাও তারা এখানে কাটায় যাবে। এবং আপনার যে কোনো সময় বাংলাদেশ থেকে খুব কাছে, বাংলাদেশিদের জন্য এটা একটা বড় বিষয়। যারা আপনার লং টার্ম থাকতে চান তাদের জন্য, যে চাইলে আবার বাংলাদেশে আপনার মাত্র 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা ফ্লাইটে চলে যাওয়া যায়। তো আমার মনে হয় থাইল্যান্ড এলিট ভিসার জন্য বা লং টার্ম থাকার জন্য যারা প্ল্যান করতেছে বা যাদের ইচ্ছা আছে, তারা হয়তো সবাই থাইল্যান্ড সম্পর্কে তাদের একটা ধারণা আছে বা আসার একটা তাদের অভিজ্ঞতা আছে। সেদিক থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে মোটা দাগে যে প্রশ্নগুলো এসেছে আপনার এলিট ভিসা নিয়ে, সেটা সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর জন্য। সো থাইল্যান্ডের এলিট ভিসা প্রথমে বলে রাখি, এটা হচ্ছে আপনার একটা নন বি ভিসা ক্যাটাগরি যেটা, সেটা সো কাইন্ডা আপনার এটা লং টার্মের ট্যুরিস্ট ভিসা, এটা লং টার্মের ট্যুরিস্ট ভিসা। সো সাধারণত আমাদের যে ট্যুরিস্ট ভিসা গুলো আমরা বাংলাদেশিরা পাই, সেটা তো হচ্ছে আপনার 3 মাসের এবং একবার। আগে হয়তো 6 মাস পাওয়া যেত, এখন প্রায় এটা শূন্যের কোটায়। আগে 4 মাসও আমি পাইছি, ধরেন মাল্টিপল, এটাও এখন প্রায় শূন্যের কোটায়। এটা আমি 2013-14 কথা বলতেছি। সো এখন তো ধরেন আমরা যেটা আমরাও এখানে নন বি ভিসাতেই থাকি। সো এই এলিট ভিসার মাধ্যমে যে ভিসাটা দেওয়া হবে, সেটাও আপনার নন বি ভিসা। এবং আমি এখানে যেটা বলে রাখতেছি যে আপনার এইটা হচ্ছে 5 বছরের ভিসা, সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে আপনার 5 বছরের ভিসা। সো আপনি 5 বছর আপনি টানা থাকতে, 5 বছর আপনি থাকতে পারবেন টানা, আমি বলবো না টানা কেন না, সেটা আমি জানাবো কেন। এবং এছাড়াও বেশ কিছু সুযোগ সুবিধা পাবে এলিট ভিসা যারা রয়েছে তাদের। প্রত্যেক ক্যাটাগরির, যে ক্যাটাগরিরই হোক, এলিট ভিসা ধারী যারা, তাদের জন্য আপনার এয়ারপোর্টে ইমিগ্রেশনটা আলাদা। যারা থাইল্যান্ডে আসছেন তারা খেয়াল করছেন হয়তো যে যারা এলিট ভিসা ও থাইল্যান্ড প্রিভিলেজ প্রোগ্রামের ক্লায়েন্ট, তাদের জন্য আপনার ইমিগ্রেশন আলাদা, সো দ্যাট আপনার আসার সময়, আপনার আসার এয়ারপোর্টে আসলে আপনার এই বুকিং টুকিং এসবের বাড়তি প্যারা নেই, আপনার ইমিগ্রেশন পুরো আলাদা, এন্ড ইউ উইল গেট দ্য ভিআইপি ট্রিটমেন্ট অফ কোর্স। সো এইটা হচ্ছে আপনার একটা কমন সুবিধা সবগুলোতেই। এবং টাকা কত, একটা কমন প্রশ্ন থাকে যে এটা টাকা কত। এটা আপনার শুরু হয় আপনার 6.5 লাখ বাদ থেকে, যেটা আপনি বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি আপনি 25 লাখ, 25.5 থেকে 26 লাখ টাকায় আপনার এটা করতে পারবেন। এটা একটা বিষয়। আপনার এখানে 4 ক্যাটাগরির কার্ড আছে, আমি বলে রাখি আপনাদেরকে। এটা হচ্ছে ব্রোঞ্জ থেকে শুরু, গোল্ড আছে, প্লাটিনাম আছে, তারপরে আমি একটু চেক করে, প্লাটিনাম আছে, ডায়মন্ড, এন্ড আপনার রিজার্ভ। হ্যাঁ। সো 4 ক্যাটাগরির আপনার, 5 ক্যাটাগরির আপনার কার্ড আছে। সো আমি আপনাদেরকে সবচেয়ে পপুলার যেটা কার্ডের এটা বলে রাখি, সেটা হচ্ছে আপনার ব্রোঞ্জই আপনার সবচেয়ে বেশি পপুলার এখন। এবং আপনারা যারা MM2S মালয়েশিয়ান সেকেন্ড হোম বা দুবাই ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সম্পর্কে জানেন, আপনারা জানেন যে এটা অনেক কস্টলি ওই প্রোগ্রামগুলো। সো কম্পেয়ার টু দ্যাট প্রোগ্রাম ইজ সুপার চিপ। তো এখানে কি করা যায়, এখানে আপনার 5 বছরের ভিসা আপনি পাবেন, যে কোনো সময় আপনি থাইল্যান্ডে আসতে পারবেন। আপনি লম্বা সময় টানা আপনি 1 বছর পর্যন্ত থাকতে পারবেন। 1 বছরের আগে আপনার আশেপাশে কোনো দেশে যে আবার ঢুকতে হবে। সো টানা 1 বছরের বেশি আপনি থাকতে পারবেন না, কিন্তু আপনি 5 বছরের ভিসা পাবেন। হ্যাঁ।
তাহলে কি আপনি টানা 364 দিন থাকতে পারবেন? হ্যাঁ, আপনি টানা 364 দিন থাকতে পারবেন। 365 দিনের দিন আপনি, তো এখানে অনেক রকম, যারা এটা নিয়ে ভাবতেছেন যে সমস্যা, এখানে অনেক রকম প্রোগ্রাম আছে, আপনার এজেন্ট আছে যারা কিনা আপনার হয়তো সকালে লাওসে নিয়ে বিকেলে আবার ইয়ে করবে, বা কম্বোডিয়া, বা হয়তো আপনি চাইলে সিঙ্গাপুর বা মালয়েশিয়া এখান থেকে 1-1.5 ঘন্টার ফ্লাইট আপনার ঘুরে এসে আরেকটা এন্ট্রি নিতে পারেন। সেটা একটা বিষয়, বাদ দেশেই যেতে পারেন 2 ঘন্টা 2.5 ঘন্টার জার্নি। তো এটা আপনারা করতে পারে। এছাড়া এলিট ভিসাধারীরা আরেকটা যেটা সুবিধা পায়, অনেকেই জানতে চান যে ইনভেস্টমেন্ট করতে পারবে কিনা। ইনভেস্টমেন্ট শেয়ার হোল্ডার হিসেবে কিছু ইনভেস্টমেন্ট করা যায়। এটা আপনাদের আপনার ফাইলটা যে লয়ার ইয়ে করবে, লয়ারের সঙ্গে কথা বলে তখন আপনার এখানকার লোকাল লয়াররাই সেটার আপনার ডিরেকশন দিবে। এটা আপনার ক্যাটাগরি, আপনার ইনভেস্টমেন্ট, আপনার ইচ্ছা, তারপরে আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে এটা নির্ভর করবে অনেকটা। তারপরে হচ্ছে আপনার, এছাড়া আপনি একটা ইনভেস্টমেন্ট করতে পারবেন, আপনি এই জায়গায় কন্ডোমিনিয়াম ফ্ল্যাট এই ধরনের আপনার প্রপার্টিতে আপনি কিনতে পারবেন। সো আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন এই জায়গা, যদি চিন্তা করেন আপনি কার কিনতে পারবেন, আপনি গাড়ি কিনতে পারবেন এই জায়গার মধ্যে। এটার এরপরে আপনি এটাও ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে পারেন। এই জায়গার মধ্যে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন, যেটা খুবই জরুরি একটা বিষয়। এই জায়গার মধ্যে আপনি ব্যাংক অ্যাকাউন্ট রাখতে পারবেন, এবং এটা আপনার, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে জানতে চায় যে আপনার ধরেন যে এই যেহেতু এটা অনেক টাকার বিষয় না, সত্যি বলতে যেহেতু এটা আপনি বিদেশের ভিসা হিসেবে টাকার সংখ্যাটা বড় না, এবং সো আপনি খুবই ইজি, আপনি টাকা যেহেতু বাংলাদেশ থেকে আপনারা জানেন যে টাকা ট্রান্সফারের একটা বিষয় থাকে, অফকোর্স আপনি MM2S বা অন্যান্য প্রোগ্রামের টাকাটা বাংলাদেশ থেকে আপনি লিগালি কিন্তু যেতে পারেন, কিন্তু এই টাকাটা আপনি লিগালি নিতে পারবেন মাত্র 25-26 লাখ টাকা। আপনি কার্ড দিয়েও আপনি পে করতে পারেন, আপনার ভিসা আপনার ক্রেডিট আর ডেবিট কার্ড থেকেও আপনি পে করতে পারেন। সো এই সুবিধাটাও আপনারা পাবেন এই ভিসা, মানে এই জায়গায় পেমেন্টের ক্ষেত্রে। এছাড়া আপনি যদি বলেন যে না আপনার অন্য মানে এখানে এসে পে করবেন, সেটাও সম্ভব, সরাসরি ব্যাংকে দিয়ে দিবেন। এই ভিসাটা পাওয়া খুবই সহজ। এই ক্ষেত্রে আপনার অনেক বেশি নেয়, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, আপনার এডুকেশনের সার্টিফিকেট লাগবে, এবং বারো কিছু আপনার হয়তো ওরা চাইতে পারে, কিন্তু সবকিছু মিলে ওরা আপনার এই কাগজগুলো ওরা আপনার এই জায়গায় পুলিশ এবং ইনভেস্টিগেশন ব্যুরোতে পাঠাইলে ওরা 1 থেকে 1.5 মাস সময় নেয়। 1.5 মাসের, বা আপনি ধরে রাখেন 1.5 থেকে 2 মাস সময় নেয় ওরা এটা ইনভেস্টিগেট করার জন্য। তারপরে যদি আপনার এটা না মানে অ্যাপ্রুভ হয়ে যায়, এরপরে আপনি আবার বাকি 15 থেকে 1 মাসের মধ্যে আপনারা ভিসা পেয়ে যাবেন। তো ভিসা পাওয়ার পরে কি হবে, এটা কি আপনি বাংলাদেশের ভিসাটা ইয়ে করতে পারবেন না? তখন আপনাকে, আমাদের যেহেতু বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা নেই, যাদের অন অ্যারাইভাল ভিসা তারা সরাসরি আসলে তারা এয়ারপোর্টে ভিসা পেয়ে যেতে পারে। কিন্তু এইখানে হচ্ছে আপনার একটু যেহেতু আমাদের অন অ্যারাইভাল না, আমাদের ট্যুরিস্ট ভিসার মাধ্যমে প্রথমে আসতে হবে, তারপরে ওরাই টেক কেয়ার করবে, ওরা আপনাকে এরপরে এলিট ভিসা এখানে দিয়ে দিবে, তারপরে আপনার যাওয়ার বা ওই সমস্যা নেই, সবকিছু ঠিক মতো হবে। আপনি যে কোনো ভিসা আগে প্রথমে আসতে হবে এখানে। তারপর হচ্ছে যে আপনার এখন আপনার তাহলে অ্যাসিস্ট্যান্স ফি কত বা কি বিষয়, সেটা হচ্ছে আপনার 6,50,000-এর মধ্যে আপনার প্রথমে 50,000 বাদ ওদেরকে দিতে হবে। আপনার যখন আপনি আমরা যখন আপনার জন্য সাবমিট করবো, এবং এটা ওদের সিস্টেমে সাবমিট করব, যেহেতু আমরা অথরাইজড এজেন্সি, আমরা ওদের সিস্টেমে আপ করব। তারপরে ওরা যদি কোনো কারণে ইনভেস্টিগেশনে বা ইয়েতে আপনার পেপার বাতিল হয়, তাহলে আপনার যে 50,000 বাদ সেটা আপনি ফেরত পাবেন। হ্যাঁ, আর হচ্ছে এরপরে যদি না আপনি উতরে গেলেন, তারপরে হচ্ছে আপনার বাকি টাকা ট্রান্সফার করতে হবে। এছাড়া আপনার কি কি সুবিধা পাওয়া যায়, আচ্ছা তাহলে কি আপনি একা আসতে পারবেন বা আপনার সঙ্গে? এখন আমি যেটা দেখলাম যে আপনার এখানে সাপ্লিমেন্টারি কার্ড আছে। সাপ্লিমেন্টারি কার্ডগুলো হচ্ছে আপনার ইয়ের ক্ষেত্রে, মানে আপনার অন্যান্য যেমন আপনার ব্রোঞ্জের ক্ষেত্রে নাই সাপ্লিমেন্টারি কার্ড। সাপ্লিমেন্টারি কার্ড আছে হচ্ছে আপনার গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড, তারপরে রিজার্ভ, এইসব কার্ডের ক্ষেত্রে। এটা যেটা আমি বললাম সেটা হচ্ছে 5 বছরের। কেউ যদি চিন্তা করেন যে তারা আরো বেশি সময়ের জন্য নিবেন, আমি বলতেছি সেটা, সেটা হচ্ছে আপনার গোল্ডও 5 ইয়ার্স, কিন্তু এটা 900,000 বাদ। এই জায়গায় আপনি সাপ্লিমেন্টারি কার্ড, বর্তমানে ওদের একটা অফার চলতেছে এই ডিসেম্বর পর্যন্ত, মাত্র 5 লাখ বাদে আপনার যে সঙ্গী সেও আপনার এইটা পাবে। এটার ক্ষেত্রে আপনার বিয়ে সার্টিফিকেট, বা আপনার বাচ্চা যদি হয় সেক্ষেত্রে তাদের বার্থ সার্টিফিকেট, এগুলো শো করতে হবে। যে কোনো কাগজপত্র সেটা আপনি ইংরেজিতে ট্রান্সফার করতে হবে, নোটারি করতে হবে। এটা গেল প্লাটিনাম। প্লাটিনাম আপনার 10 বছরের দেয়, 10 বছরের আপনার ক্ষেত্রে পড়বে 15 লাখ বাদ। এর সঙ্গে আপনি 35 পয়েন্ট পাবে। পয়েন্টের বিষয়গুলো হচ্ছে যে বিভিন্ন সার্ভিস নেওয়ার ক্ষেত্রে হয়তো পরে কোনো ভিডিওতে এটা পুরোপুরি জানাবো। এবং এই ক্ষেত্রে আপনার মেম্বারশিপ ফি, হ্যাঁ আপনার যদি সাপ্লিমেন্টারি নেন তাহলে আপনার সঙ্গীও সে কিন্তু 10 লাখ বাদে আপনার 15 বছর 10 বছরেরটা পাবে। যদি আপনি হিসাব করেন তাহলে আসলে আপনি এটা সুপার সেভ।
ডায়মন্ড 15 বছর হচ্ছে আপনার 2.5 লাখ বাদ। আর আপনি যদি চিন্তা করেন কোনো ঝামেলা চান না, সরি 25 লাখ বাদ। আর যদি আপনি চান যে না আমি বিগত আগামী 20 বছরের কোনো ঝামেলা নিতে চাই না, তাহলে আপনি যাইতে হবে 50 লাখ বাথের যে স্কিম আছে সেটা। 50 লাখ বাথে আপনি আগামী 20 বছরের কোনো ঝামেলা নাই, এবং চাইলে আপনি এটা পরে বাড়াইতে পারবেন। এই ক্ষেত্রে আপনি 120 পয়েন্ট পাবেন, এবং আপনার যে সঙ্গী সে কিন্তু মাত্র 20 লাখ বাথে সেই 20 বছরের ভিসা পাবে। আমি প্রথমেই ক্লিয়ার করি যে আপনি এই 20 বছরের ভিসা বা এই 20 বছরের কার্ড কি আপনি পুরোপুরি থাকবে না, আপনার 5 বছর পর পর আপনাকে কার্ডটা আবার আপনার রিনিউ করতে হবে। কিন্তু 1 বছর পর পর রিনিউ না, 1 বছর পর পর আপনার একবারে 5 বছর করে 5 বছর 5 বছর 5 বছর করে আপনি পাবেন। হ্যাঁ, কিন্তু 1 বছর পর পর আপনার একটা এন্ট্রি নিতে হবে এই দেশের মধ্যে আরেকটা। এটার অনেকগুলো সিস্টেম আছে, সেটা আপনার আসলে কঠিন কিছু না। তারপরে আমি আপনাকে জানাই আপনার ব্রোঞ্জ গোল্ডের ক্ষেত্রেও আপনি পরের আপনার যদি মনে হয় যে না ইটস আ গুড থিংস এন্ড ইউ আর এনজয়িং দিস, দেন আপনি এর চেতে এটা আপগ্রেড করতে পারবেন আপনার ইয়েকে। সো আমার মনে হয় যে আমি মানে মূল যে বিষয়গুলো সেগুলো আমি আপনাদের সঙ্গে চেষ্টা করলাম, যে শেয়ার করার জন্য, যে কিভাবে আপনারা কিভাবে আপনারা এই অপরচুনিটি গুলা পাইতে পারেন এবং আপনার খরচ কেমন হবে। সো আমার মনে হয় আমার পরিচিত যারা তাদেরকে আমি ভিডিওটাও শেয়ার করব, তারা যদি চান যে যোগাযোগ করতে পারে। এবং আমি বলবো যে আমি থাইল্যান্ডে আরো কিছু ভিসা আছে, অনেকেই জানতে চান যে বিজনেস ভিসা বা আপনার অন্যান্য ভিসা ক্যাটাগরি, ওগুলো নিয়েও আমি জানাবো যে কিভাবে কি করা যায়। এবং যেহেতু অনেক কোয়ারি আমি চেষ্টা করব হেল্প করতে, কিন্তু সত্যি বলতে আমি যতগুলো দেখছি এটা হচ্ছে নির্ভেজাল। কারণ আপনি যে 6.5 লাখ বাদ যদি আমি ব্রোঞ্জেরটা ধরি, এই জায়গার মধ্যে ভ্যাট ইনক্লুডেড, এভরিথিং আদার কোনো সারচার্জ নেই, কিচ্ছু নেই। সো এটা গুড অপরচুনিটি। কেন আপনি 5 বছরে 6,50,000, তাই তো? আপনি সত্যি বলতে ভাই এখানে অন্য ভিসা যদি আপনি একজন লয়ার ধরে করেন, দে আর সুপার লেজি অ্যান্ড ওরা খুব স্লোলি কাজ করে, আমাদের এটার সঙ্গে খাপ খাওয়ায় চলতে হয় এখানে। এবং এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি প্রতি বছর আপনাকে 1,50,000 থেকে 1,80,000 বাদ পর্যন্ত খরচ করতে হবে। আপনি যদি তাহলে 5 বছর হিসাব করেন, তো 1,80,000 60ও যদি আমি ধরি, 5 লাখ আর 5 × 30 8 লাখ যাবে। এবং লয়ের পিছন পিছন ঘোরা, এরপরে একদম শেষ দিনে মানে এই জায়গার মধ্যে এই ধরনের কিছু বিষয় ঘটে। সো এইটা আমি বলবো যে এদিক থেকে সুপার চিপ। এবং সবচেয়ে বড় বিষয়, আপনার কিন্তু কারো এজেন্সি কাউকে টাকা দিতে হবে না, কোনো মধ্যস্বত্বভোগীর টাকা দিতে হবে না, ইভেন আমাকেও আপনাদের টাকা দিতে হবে না। এই যে যদিও আমি অথরাইজড এজেন্সি, এটা আপনাদের ইচ্ছা, যদি ভাবেন যে না আপনি কার্ড না আপনি এইখান থেকে পে করবেন, হ্যাঁ, তাইলে আপনারা যারা আমার পরিচিত যাদের মনে হবে যে ঠিক আছে তাইলে দিতে পারেন। কিন্তু ইভেন ধরেন আপনি আপনার সব হয়ে গেল, তারপর আপনার টাকা দিতে হবে, তাই তো? আপনার ক্লিয়ারেন্স চলে আসলো, আপনার যদি মনে হয় যে আপনি এসে দিবেন, আপনি নিজে এসে দিতে পারবেন। আপনার যদি মনে হয় যে না আপনার ফ্রেন্ড ট্রেন্ড এসে দিবে, আপনি দিতে পারেন। আপনার যদি মনে হয় যে না আপনি দেশের থেকে আপনি ট্রানজাকশন করবেন, বা আপনি অন্য দেশে আছেন, আপনি ইংল্যান্ডে আছেন আর ইউএসএ তে আছেন, আপনি ওইখান থেকে তো এখানে টাকা ট্রানজাকশন করা যায়। আপনি শুধু ওদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবেন, স্লিপটা আমাদেরকে দিবেন, আমরা এটা আপলোড করে দিব। সো এই ক্ষেত্রে আপনার মধ্যস্বত্বভোগী বা আপনার অন্য ধরনের কোনো ইয়ে নাই, হ্যাঁ, কোনো হিডেন চার্জ নাই। আমার মনে হয় যে আপনারা যারা চিন্তা করতেছেন যে বাইরে ইয়ে করবেন থাকবেন, বা বাইরে আপনি একটা লং টার্মে ভিসা নেবেন, আই থিঙ্ক ইটস এ গুড অপরচুনিটি। এবং আপনারা জানেন যে থাইল্যান্ডের লাইফস্টাইল বলেন এবং থাইল্যান্ডের কালচার বলেন, ইটস এ ভেরি ফ্রেন্ডলি কালচার, ইটস নট আ রেসিস্ট কালচার। এবং আপনারা জানেন যে এটা আপনার ফুডের জন্য, আপনার ঘোরাঘুরির জন্য, এই জায়গার ওয়েদারের জন্য থাইল্যান্ড খুবই সুপার একটা দেশ। আমার মনে হয় আপনারা এটা দেখতে পারেন। এবং আরো কিছু যদি জানার থাকে, আমাদের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সো আপনারা যোগাযোগ করতে পারেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে।